দুনিয়ায় কি আসলে শান্তি আছে? নাই। তাহলে শান্তি কোথায়? তাহলে নিশ্চয়ই মরার পরে শান্তি আর শান্তি। এটা কি সত্য? না, এটাও সত্য না। মরেও শান্তি নাই। মরার পরেও যদি আপনার টাকা না থাকে, মাসে মাসে যদি আপনি টাকা পেমেন্ট করতে না পারেন, তাহলে আপনার কবরটুকুর চিহ্ন মাত্র থাকবে না। হ্যাঁ, এটাই সত্যি। আজকে আমরা চলে এসেছি এই আজিমপুর কবরস্থান। এখানে একটি কবর আপনাকে লিজ নিতে হবে 1.5 কোটি টাকা দিয়ে। ومن نوامر ننجي في الخالق أفلا يعقلون الإنسان أنا خلقنا। টাকা না দিতে পারলে আপনার কবরটিকেও কিছুদিন পরে এভাবে খুঁড়ে নতুন কবর দেওয়া হবে। তাই আজকে চলেছি আজিমপুর কবরস্থানের উদ্দেশ্যে সত্য উন্মোচন করতে। আমাদের চাই শুধু বাড়ি গাড়ি আর টাকা। মনে হয় বাড়ি গাড়ি আর টাকায় আমাদের শান্তি। আর আমরা এই দুনিয়ায় মনে হয় আজীবন থেকে যাব। জীবনে হয়তো বা এই দুনিয়ায় আর কোনোদিন শেষ হবে না, কিন্তু আসলে কি বাস্তবে এরকম? না। বাড়ি গাড়ি আর টাকার অহংকার, কিন্তু মৃত্যুর পরে জায়গা শুধু 3.5 হাত। কিন্তু এই আজিমপুর কবরস্থানে গিয়ে জানতে পারলাম, ঢাকা শহরে বাসা ভাড়া দেওয়ার মতোই কবরের জন্য দিতে হয় প্রতি মাসে ভাড়া। আর ভাড়া না দিতে পারলে কবরটি তুলে নতুন করে দেওয়া হয় কবর। এটা আজিমপুর কবরস্থানের প্রথম গেট, 1 নাম্বার গেট। যে গেটটা, সেই গেট দিয়ে আমি প্রবেশ করলাম। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকে চলে এসেছি, দেখুন, যে আজিমপুর কবরস্থান, বাংলাদেশের সবথেকে বড় কবরস্থান। এই যে এই পাশে দেখছেন, এটা হলো দুনিয়ার যে বিশাল বিশাল অট্টালিকা। দুনিয়ায় এই অট্টালিকায় আমাদের বসবাসের স্থায়ী ঠিকানা কতদিন? 80 বছর, ধরে নিলাম 100 বছর। কিন্তু আমরা যখন এই অট্টালিকা তৈরি করার প্ল্যান করি, আমরা চিন্তা করি 200, 400, 500 বছর জন্য স্থায়ী হয়। কিন্তু আসলে আমাদের শেষ পরিণতি এই 3.5 হাত জায়গা। ঢাকা শহরে যেমনই জনসংখ্যা সমস্যা, ঠিক তেমনই মৃত্যুর পরও কবরস্থানের জায়গার সংকট। এই সমস্যার সমাধান কোথায়? এই কবরস্থানটি বাংলাদেশের সবচেয়ে পুরাতন কবরস্থান, প্রায় 400 বছরের পুরাতন। আয়তনের দিক দিয়ে 74 বিঘার এই বিশাল কবরস্থান পরিচালিত করে বাংলাদেশ সিটি কর্পোরেশন। 74 বিঘার মধ্যে যে 74,000 নাকি 74 লক্ষ লাশ দাফন করা হয়েছে, আজ অবধি তার সঠিক নেই কোনো হিসাব। কারণ প্রতিদিন নতুন লাশ দাফন করা হয়, ঠিক তেমনি পুরাতন কবরগুলোকে তুলে ফেলা হয়। এর জন্য এক লাশ ও কবরের বিশাল ব্যবসা। আজিমপুর কবরস্থানে প্রতিদিন গড়ে 25 থেকে 30টি লাশ দাফন করা হয়। একজন প্রাপ্তবয়স্ক লাশ দাফন করতে খরচ হয় 1,000 টাকা। এটি সরকারি নির্ধারিত টাকা। সাথে বাঁশ খুঁটির জন্য প্রায় 700 টাকার মতো খরচ হয়। মোট এই 1,700 টাকা হিসাব আছে খাতা কলমে, কিন্তু বাস্তবে হিসাব অন্য। এই যে দেখতে পারলেন খাটিয়া এবং নতুন কবর, আসলে এগুলোই আমাদেরকে স্মরণ করিয়ে দেয় যে প্রতিদিন এখানে কি পরিমাণে লাশ দাফন করা হয়। এই যে এখানে দেখতে পাচ্ছেন আর একটা নতুন কবর। এই 1,700 টাকা খরচ করে একটি লাশ দাফন করার পরে এটার মেয়াদ থাকে 18 মাস খাতা কলমে, কিন্তু বাস্তবে দেখা যায় 6 মাস পরে এসে আপনজনদের কবর খুঁজে পাচ্ছেন না তাদের প্রিয়জন। সারাদিন তো থাকেন দুনিয়া নিয়ে ব্যস্ত, একদিন হাঁটতে হাঁটতে বা গাড়িতে করে চলে আসুন কবরস্থানে। এসে নিজের চোখে দেখে যান যে দুনিয়ার শেষ আসলে কোথায়। আপনার শেষ পরিণতি, আমার শেষ পরিণতি আসলে কি, কি আছে আসলে জীবনের শেষে। বেরিয়ে আসুন এই অট্টালিকার মায়াজাল থেকে, আর এসে দেখে যান যে কবরের হাহাকার। কত মানুষের আপনজন আজ শুয়ে আছে এইখানে। এই যে বাঁশখুঁটি দেখতে পাচ্ছেন, কিছুক্ষণ পরে দাফন করা হবে হয়তো কারো প্রিয়জন, যে আর কখনো ফিরে আসবে না দুনিয়ার এই মায়ায়। দুনিয়ার সব মায়া ত্যাগ করে শেষ বিদায় জানানোর জন্য তাদের আপনজনরা প্রস্তুত। দুনিয়ায় ছিল ক্ষমতার দাপট, টাকার অহংকার। শেষ পরিণতি আজ এই 3.5 হাত জায়গা। বিশাল বিশাল অট্টালিকা, বিশাল গাড়ির মালিক, এসি বাড়ি, এসি গাড়ি, সবকিছু ফেলে রেখে চলে হয়েছে এই কবরস্থানে, যেখানে শেষ পরিণতি 3.5 হাত জায়গা। সাদা রঙের পলেস্টারের কিছু কাপড়ের টুকরা, এটাই শেষ সম্বল। কত লোকের বাবা মা, আপনজন, ভাই বোন, আত্মীয় স্বজন শুয়ে আছে এই কবরে। তাদের দুনিয়ায় ছিল ক্ষমতার দাপট,
হয়তোবা টাকার অহংকার, দুনিয়ায় কত মজ মাস্তি, কত বিলাসিতা, সব কিছুই শেষ পরিণতি কিন্তু এখানেই। তাহলে কিসের এত ভেদাভেদ, কিসের এত রেষারেষি? যে একজন দিনমজুর ছিল, একজন রিক্সা চালক ছিল, সেও কিন্তু শুয়ে আছে এই 3.5 হাত জায়গায়। আবার এই 3.5 হাত রিক্সা চালকের যে জায়গা, তার কবরের উপরেই দাফন করা হচ্ছে হয়তোবা কোনো কোটিপতি, কোনো মিলিয়নার, কোনো বিলিয়নারের, কোনো শিল্পপতির। আমাদের মধ্যে যাদের শুধু টাকার প্রয়োজন, দুনিয়া নিয়ে এত কর্মব্যস্ততা, তাদের জীবনে একবার হলো এই কবরস্থানে আসা উচিত এবং উপলব্ধি করা উচিত যে আসলে আমাদের শেষ পরিণতি, শেষ দৌড়, শেষ যাত্রা আসলে কোথায়। সকল কর্মব্যস্ততার অবসান ঘটাবে এই মৃত্যু নামক শেষ যন্ত্রণাটি। এখন চলুন জেনে নেওয়া যাক কিছু অজানা তথ্য। সকাল 6টা হইতে রাত ঠিক 11টা পর্যন্ত এখানকার কবর দাফন কার্যক্রম অব্যাহত থাকে। রাত ঠিক যখন 12টা বাজে, ঠিক তখনই বন্ধ করে দেওয়া হয় এখানকার মেইন গেট বা দরজা। দুনিয়ায় যেমন ভিআইপি পার্সন, ভিআইপি জিনিসপত্র পাওয়া যায়, ঠিক তেমনও এখানে ভিআইপি কবরও আছে। দীর্ঘমেয়াদী লোন পাওয়া যায়, দীর্ঘমেয়াদী বাড়ি, গাড়ি, জমি যেমন লিজ নেওয়া যায়, ঠিক তেমনি কবরও লিজ নিতে হয়। তা না হলে কবরটি আর কবর থাকে না, কবর হয়ে যায় আরেকজনের কবর। 2022 সালের আগে একটি কবর 15 বছরের জন্য ছিল 24 লক্ষ টাকা এবং 25 বছরের জন্য 45 লক্ষ টাকা। কিন্তু বর্তমানে 2025 সালে বা 22 সালের পরে 15 বছরের জন্য একটি কবর লিজ নিতে হয় 1 কোটি টাকা এবং 25 বছরের জন্য একটি কবর লিজ নিতে হয় 1.5 কোটি টাকা বা 15 মিলিয়ন টাকা। একবার চিন্তা করে দেখুন, যে ভবিষ্যৎ প্রজন্মের জন্য আপনি বাড়ি, গাড়ি, টাকা, অট্টালিকা জমিয়ে রেখে যাচ্ছেন, মজুত করছেন, আসলে কি তারা 1 কোটি 1.5 কোটি টাকা দিয়ে আপনার কবরটিকে সামান্য মাত্র 20-25 বছরের জন্য সংরক্ষণ করবে? কতদিন বা মনে রাখবে আপনাকে? একদিন হয়তো আপনার ভবিষ্যৎ প্রজন্ম এটাও চিন্তা করবে যে যে মারা গিয়েছে সে তো আর ফিরে আসবে না, আর আমরা তো তাকে দেখতেও যাচ্ছি না যে সে ঠিক কবরে কেমন অবস্থায় আছে। যা হয়ে যায় যাক, এত টাকা নষ্ট করে কী লাভ? তাই আখিরাত থেকে চেয়ে আসা দুনিয়ার এই সীমিত সময়ের যে স্বপ্ন, এই স্বপ্ন থেকে ঘুম যখন ভেঙে যাবে, ঠিক তখন আফসোস করা ছাড়া আর কিছুই থাকবে না। তখন শুধু আফসোস হবে যে দুনিয়ার পিছে দৌড়ায়ে কি এত করলাম, কি আছে দুনিয়ায়, সব তো আখিরাতের জন্য কিছুই করতে পারলাম না, কিছুই নিয়ে আসতে পারলাম না। কোটি কোটি টাকা খরচ করে বড় বড় অট্টালিকা, বড় প্লটের জমি না কিনে তার পাশে সামান্য কয়েক লক্ষ টাকা খরচ করলেই একটি কবরস্থান আপনি পারিবারিকভাবে স্থাপন করতে পারেন আপনার আজীবনের জন্য, যেখানে কেউ হস্তক্ষেপ করবে না, যেখানে দেওয়া লাগবে না টাকা, যেখানে আপনার কবরকে কেউ তুলে ফেলবে না 6 মাস বা 18 মাস বা 25 বছর পরে। এভাবেই হয়তো আমাদের বাংলাদেশের যে জনসংখ্যা সমস্যা এবং কবরস্থানের সংকট, তা আসলে নিরসন করা সম্ভব। যাই হোক, ভিডিওটি যদি ভালো লাগে থাকে বিন্দুমাত্র আপনাদের কাছে, তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং নতুন নতুন ভিডিও পাওয়ার অপেক্ষায় থাকবেন এবং ভিডিওগুলো দেখবেন। অবশ্যই আপনার কোনো না কোনো কাজে লাগবে, হয়তো বা কোনো ইতিহাস জানতে পারবেন। আজকের ভিডিওটি এখনই খুব দ্রুতই শেষ করে দিব। সেই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, নিজের খেয়াল রাখবেন এবং পরকালের জন্য কিছুটা হলেও নিজে কিছু সঞ্চয় করে নিয়ে যাবেন। একটু পাশে লক্ষ্য করে দেখতে পেলাম যে এইখানে একটি মাজারও আছে।